এই যে জমির পূর্ব সাইড দিয়ে দেখেন যে প্রচুর ঘাস হয়েছে, এগুলোই বাছাই করতে হবে। পুরোটা বাছাই করে দিলে সুন্দর হবে, সাইড টাইড পরিষ্কার করে দিলে। এই কাজই দেখি কতদূর করতে পারি। আমাদের তো কৃষিকাজই ভরসা, কাজে এগুলো যদি একটু যত্ন জোগাড় করে ফলনটা বাড়ানো যায়, ওটাই আমাদের প্রধান লক্ষ্য থাকে, যাতে ফসল ভালো হয় সেই চেষ্টাই করি সবসময়। একার পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এই যে কত জঙ্গল হয়ে গেছে, অনেক খালি হয়ে গেছে, আর এইটুক জায়গা খালি হয়। ভাবছিলাম ভিতর দিয়ে বোধহয় না নিয়ে এলেও হবে, কিন্তু হেঁটে হেঁটে জঙ্গল বাছাই করতে হবে, ভালো রকম জঙ্গল আছে। আজকে তোর পারবো না, আগামী শুক্রবারে। ধান ভালো হয়েছে, সুন্দর ধান হয়েছে। একবার সবার প্রসব পরে এই জমিটা বলছি একদম নামি, সে অনুপাতে ধান ভালো। আর এইটুক জমি মোটামুটি হাই হয়েছে প্রায় প্রায়। হ্যাঁ, ধান ভালো হয়েছে। একটু জঙ্গলে ঢেকে গেছে।
এইটুকু জায়গা দেই দেই করে দেওয়া হয় না। থাকো বাড়ি যাওয়া আসতেছে, বাড়ি থেকে যাওয়া আসতেছে আমি। মোটামুটি হয়ে গেছে, ভিতরটা নিয়ে দিতে হবে। মির্জাপুর সোনারাই বলেন কি? সোনার আবার অভাব হলো কেন? সোনা তো আর দামি জিনিস না। কবে আসবো জিজ্ঞেস করছেন? সোনা বস্তা কত করে নাই? কত করে নেই? এর আগে টানছিলাম 1600। 1600 টাকা, অনেক দাম। আমি তো ভাবছি 500-600 হবে। কয় কেজি থাকে? 50 কেজি। 50 কেজি। দাদা ওটা ভাত খান? খান। হুম, কেমন যাই দিই ভিডিও না বলে দিই। বৃষ্টি কি তাহলে একবার চলে গেল? মাছ দেখে বাজার না চলো রেসেটটাই। কি তেল তেল সংগ্রহ করছেন? ডিজেল 20 লিটার আনছি। 20 লিটার কত করে? 130 টাকা। 130। তাহলে আর 20 লিটার আনেন। আমার 20 লিটার না, যে পুকুরটা সেচার জন্য। ওইটা হুম ওই যে তারার হুম তারার বলা আমি দেখলি সে আমি বললাম না, দেখে আসেন আগে। টেমটা কই তাই কোন কালকে চলেন। তো কোন আমার টেমটা তো থাকুন না। আগামীকাল চলেন। আগামীকাল আরো কাম বেশি নেই। আগামীকালও কাম আছে, তার পরের দিনও কাম আছে, 2 দিন কাম আরো বেশি। খাওয়া দাওয়া করে দাদা একটা পুকুর নিচ্ছে, বড় পুকুর। পুকুরটাতে দেখে আসবো। আজকে 1500 টাকার মাছ না? 1500 টাকা বিক্রি করছেন না? এটা আমরা কি করলাম? ওই পুকুরে বোয়াল মাছ আছে। কয়টা পেয়েছিলেন বোয়াল আজকে? 5টা বোয়াল। ছোট ছোট না? বড় বোয়ালও তো আছে। পুকুরটা দেখার জন্য যাবো আর কি। পুকুরটা দেখেন, বুঝছেন? যেখানে তারপরে কি অবস্থা, মাছ কিরকম হতে পারে একটা ধারণা নেন।
তারপরে আগাই। যদি মনে করেন 20 লিটার তেলের দাম উঠে, ওটা করে আমার কিছু খাওয়ার মাছ থাকবে, তাহলে দিলাম নাকি। হাসাদার সাথে বেরোলাম পুকুরটা দেখার জন্য। পুকুরটা সিংজুরি পড়ছে না, সিংজুরি প্রাইমারি স্কুল আছে না, ওই প্রাইমারি স্কুলের সাথেই। রোদ আছে এত, এই ধান না পেকে গেছে রূপসান কাকার। হ্যাঁ, এই যে চিনুকুরা ধান, আমি যে ধান বুনছি এই ধান বুনছে, এই যে সোনালি কালার ধরে গেছে। এই যে এটার কয়দিন, 15 দিন, 1 সপ্তাহ হয় কেন। পাট আমারটা কেমন হয়েছে দাদা? যে পাট জায়গা হয় না পাটে, ফাইন পাট হয়েছে। ঘাস মাছ দিয়ে তো নিয়ে গেছে, ঘাসের খবর থাকবো না, ঘাস খুঁজে পাওয়া যাবে না ভিতরে। সুন্দর পাট। ছোট্ট একটা বৃষ্টি হইলে বুঝছেন, ঘাস যা আছে ভিতরে সব পচে যাবো গা। দেখছেন কত সুন্দর পাট হয়েছে। তাহলে আর একটু বড় হলে পরে টান দিয়ে পাতলা করে দেবো। ধান তো হয়েছে, এটাই পাঠাবে। এটা তো মনে করেন সবসময় তার ইয়ে করতে আসি, তাই না, নিরাইতেছে, জোগাল দিতেছে ভালো, এটাই পাঠাবে। এবার হামেদ ভাইয়ের ভুট্টা কিরকম লাভ হয় দেখতে হবে। আমাদের ভুট্টা 80 মন হোক আর 100 মন হোক, খরচ আর সবকিছু দিয়ে বিক্রি দিয়ে লাভে থাকে না লসে থাকে না দেখতে হবে। তো যাই আমরা আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরোইছি। যাইতেছি দুইজনে, দেখি পুকুরটা দেখে আসি, আপনাদের সাথে একটু আপনাদের দেখাবো বলে যাইতেছি। হাইসাদা বড় একটা পুকুর নিছে, এবার একদিন মাছ খাবো পুকুরের। এখন হলো কয়দিন পরে বেশি মাছ পাওয়া যাবে? 3-4 দিন পর। 3-4 দিন পর, মানে ফাইনাল টাইম আর কি। ওই এখন মাছগুলো চাপিয়ে আনতেছে একদিকে, তাই না, একদিকে চাপিয়ে আনতেছে, আরো অল্প করে মাছ মারবে আর কি। চলেন যাই দেখি। চলে আসছি, আমি তো অর্ধেকের বেশি জায়গায় এসে পড়ছি, আর হয়তো 3-4 মিনিট সময় লাগবে, খালি পুকুরে পৌঁছে যাবে। পুকুরটা লম্বা সাইজ, তাই না, লম্বা সাইজ পুকুর, মানে খালের মধ্যে মাটি কাটছে, ওটা বড় পুকুর হয়ে গেছে। জল আছে 10-7 জল। 10-7 জল, তাহলে তো সেটা সম্ভব না। 10-7 জল এটা কিন্তু বিশাল। ওই যে সামনে প্রাইমারি স্কুল, সিংজুরি প্রাথমিক বিদ্যালয়, সিংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার মাঠ, এই যে পুকুরে চলে আসছে। এই পাড়া টানা সহ না, এটা আলাদা? এটা আলাদা। ওই যে কচুরি পানা ছাপা হয়েছে ওইটুকু না? এই যে পুকুরটা, এই যে কচুরি পানা অর্ধেক পরিষ্কার করছে আর অর্ধেক রয়েছে।
তাহলে বোয়াল লাভ দিয়ে ওই পাশে গেছে গা, পূর্ব পাশে। ওই পুকুরটা বড় আছে। এই যে পাশে যে কচুরি পানা, এখান থেকে শুরু করে এই যে জাল ঘেরাও করছে, ওই পাশের টুকু সহ ওই পাশের টুকু থেকে মাছ মারা হয়েছে, এদিকে মাছ চাপাইছে আর কি। আশা করি দাদা এই পুকুর থেকে 50,000 টাকা মাছ বিক্রি করবে, হবে না? তাতে হবে 50,000 টাকা মাছ বিক্রি হবে। 6 জন মানুষ খাটতাছি, 6 জন মানুষ খাটতাছি, কামলার রোজ আছে, জালের রোজ আছে। ওই যে জাল জাল যে ঘেরে রাখছে, পরিশ্রম আছে মাছের ব্যবসা। 10 হাত জল, 10 হাত জল আইতে গেতে 20 হাত, কানে কুলায় না, কান চের করে। আর ইয়ে যদি মেশিন দিয়ে সেচা করতো তাহলে মাছ আরো বেশি হতো, তাই না? মেশিন দিয়ে শাসন জানাতে যে বাড়ি নেমে পড়বে। বেশি গভীর তো, এই জন্য বাড়ি ক্ষতি হবে, এই জন্য সেচবে না। তা আমরা এদিক দিয়ে বেরিয়ে যাই নাকি? কোন দিক দিয়ে দেবে এদিক দিয়ে সামনে দিয়ে যাই গে। তো পুকুর দেখলাম, ভালোই লাগলো, আশা করি ভালো মাছ হবে। তবে ছোট মাছ সব মারা গেছে মনে হয়, তাই না? মারা গেছে। ছোট মাছ নাই, ছোট মাছগুলা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কচুরি পানা ছিল তো প্রচুর, সেই জন্য। বোয়াল, বোয়াল বড় মাছ আছে, বোয়াল হয়তো কই হবে, কিছু শিং মাছ হবে। শিং মাছ হলেও ধরতে পারবে না, শিং মাছ তো ওই করে জ্বালায় নিচ দিয়ে কাদা দিয়ে চলে যায়।